আপনারা জানেন বীরভূম জেলার ভবিষ্যৎ খুব উজ্জ্বল। বীরভূম, বর্ধমান, পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া, ওদিকে চলে যান হুগলি। কেন উন্নয়ন? তার কারণ হচ্ছে দেউচা পাঁচমির মতো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি দেউচা পাঁচমিতে হচ্ছে, এবং যাতে 35,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে। কাজ শুরু হয়ে গেছে এবং আরও একটা সাবস্টেশন 35 কোটি টাকা খরচ করে আমরা করছি। আমাদের নিজেদের অনেকটা জমি ছিল, তাছাড়াও 1422 জন জমিদাতাকে জুনিয়র কনস্টেবল ও গ্রুপ সি পদে চাকরি দেওয়া হয়েছে। যাদের বয়স 18 বছর পূর্ণ হয়নি তারাও কিন্তু মাসে 10,000 টাকা করে পাচ্ছে। হরিণসিংহায় 23 কোটি টাকা ব্যয়ে একটা কেভিএ স্টেশন তৈরি হচ্ছে। মনে রাখবেন, বাংলায় 100 বছর বিদ্যুতের অভাব হবে না। নিজেরটা দাম কমিয়ে আরও বাইরের লোককে আমরা বিদ্যুৎ বিক্রি করতে পারবো, এবং যার জন্য গর্বিত হবেন আপনারা, কারণ এটা আপনাদের গর্বের বিষয়। এছাড়াও মনে রাখবেন, ফ্লুরাইড প্রভাবিত সিউড়ি 1, সিউড়ি 2 এবং সাঁইথিয়ায় 58 কোটি টাকা ব্যয়ে পানীয় জল প্রকল্প তৈরি করা হয়েছে। 64 কোটি টাকা ব্যয়ে ভান্ডির বন পানীয় জল প্রকল্প হয়েছে। তারাপীঠ মন্দির সংলগ্ন এলাকায় 35 কোটি টাকা ব্যয়ে পানীয় জল প্রকল্প গড়ে তোলা হয়েছে। রামপুরহাট হয়েছে স্বাস্থ্য জেলা। রামপুরহাটে মেডিকেল কলেজ, শান্তিনিকেতনে মেডিকেল কলেজ, বীরভূম বিবেকানন্দ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, 3টে সুপার স্পেশালিটি হাসপাতাল, সিউড়ি, বোলপুর, রামপুরহাট। বোলপুরে করে দিয়েছি বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়। পাথরচাপড়িতে 10 কোটি টাকা ব্যয়ে ইংলিশ মিডিয়াম মাদ্রাসা হচ্ছে। এছাড়াও মোহাম্মদ বাজারের গনপুর ব্লক, আমি ছোটবেলায় একবার গনপুরে গিয়েছিলাম। ওখানে খুব সুন্দর বন, অরণ্য এবং সাথে ঝর্ণাও আছে। ওখানেও প্রায় 10 কোটি টাকা খরচা করে একটা ইংলিশ মিডিয়াম একটা স্কুল তৈরি করা হচ্ছে। মনে রাখবেন, পাথরচাপড়িতেও 10 কোটি টাকা ব্যয় করে একটা ইংরেজি মিডিয়াম মাদ্রাসা তৈরি করা হচ্ছে। 165 কোটি টাকা ব্যয়ে অজয় নদীর উপর সেতু করে দেওয়া হয়েছে। 115 কোটি টাকা ব্যয়ে পানাগড় ইলামবাজার রাস্তায় অজয় নদীর ওপরে আরও একটা সেতু করে দেওয়া হয়েছে। তাছাড়াও সব বলবার টাইম কম, তাই সব বলতে হয়তো পারবো না। এগুলো বলার উচিত আজকে বিজেপির, তার কারণ এটা বাংলার ভোট নয়, ভোটটা দিল্লিকে বদলানোর, এবং তাই তা সত্ত্বেও বাংলার মানুষের কিছু কাজ এই জেলায় আমি বলে গেলাম। আমোদপুর, কিন্নাহার, রামজবনপুর রাস্তায় কুয়ে নদীর ওপর সেতু। যারা আমাকে সেতুর কথা বলছিলে শুনে নাও, আগে দুটো আমি বলেছি, তারপরে 43 কোটি টাকা। বোলপুর পুরন্দরপুর রাস্তায় শাল নদীর ওপর সেতু। মৌরাক্ষী নদীর ওপর গুনুটিয়া ফেরুঘাটে সেতু নির্মাণ, আরও 28.5 কোটি টাকা, আরও 16.5 কোটি টাকা। রামপুরহাটে 1 নম্বর ব্লকে বামবনী নদীর ওপর সেতু, 11 কোটি টাকা। 439 কোটি টাকা ব্যয়ে কান্দি মাস্টার প্ল্যান, রাজ্য সরকারের কাজ শেষ হয়ে গেছে। রেলের 2টো ব্রিজ এখনো শুরু হয়নি। মুর্শিদাবাদ ও বীরভূম জেলার 5 লক্ষ মানুষ এতে উপকৃত হবে।
অনেক ইন্ডাস্ট্রিয়াল পার্ক, মসলিন প্রজেক্ট, কাঁসার বাক্সের প্রজেক্ট, পিতলের ক্লাস্টার, শান্তিনিকেতনের লেদার ক্লাস্টার, নানুরে ক্যাথা স্টিচ, লাভপুরে খেস অ্যান্ড সিল্ক প্রজেক্ট, রাজনগর ব্লকের তাঁতিপাড়া গ্রামে তসর সিল্ক ইয়ার্ন এবং ফেব্রিক প্রোডাকশন সেন্টারের কাজ চলছে। কি নেই বীরভূমে? আমাদের সবার গর্ব, বিশ্বের গর্ব, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আছেন। এবং মনে রাখবেন, আমাদের এখানে একতারার সুরে রাঙাবিতান থেকে শুরু করে হেতমপুর রাজবাড়ি, মামা ভাগ্নে পাহাড়, বক্রেশ্বর সতীপীঠ, নান্দিকেশ্বরী সতীপীঠ, ফুল্লরা সতীপীঠ, কঙ্কালীতলা সতীপীঠ, মাদলের তালে তারাপীঠ মন্দির, লর্নাটেশ্বরী সতীপীঠ, আকালিপুর কালীবাড়ি, ঘোষগ্রাম, বীরচন্দ্রপুর, কালেশ্বর শিব মন্দির, প্রত্যেকটা নতুন করে তৈরি করা হচ্ছে, সৌন্দর্যায়ন করা হচ্ছে। যেগুলো ছিল সেগুলোকে সৌন্দর্যায়ন করা হচ্ছে। হাসুলিবাগ পর্যটন কেন্দ্র এবং রাঙাবিতান যে পর্যটন কেন্দ্র আমি আসার পরে হয়েছিল, নামটাও আমার দেয়া, ওখানে আরও 25টা আর একটা রাঙাবিতান 2 তৈরি হচ্ছে। তাছাড়াও অনেক অনেক অনেক, সবটা যদি বলতে যাই তাহলে আমাকে বাংলার কাহিনী শুধু বলতে হবে, আর বীরভূম জেলার কাহিনী বলতে হবে, আর বিজেপির কাহিনী আর বলা যাবে না। তাই আপনাদের বলি, মনে রাখবেন, বীরভূম জেলা, বর্ধমান জেলা আমাদের শস্য ভাণ্ডার। আপনারা আমাদের চাল দেন, তাই খেয়ে আমরা জীবন ধারণ করি। আপনারা আমাদের শস্য দেন, তাই দিয়ে আমরা জীবন ধারণ করি। আপনাদের এত উন্নতি হয়েছে এবং আগামী দিনও যেই 1 লক্ষ ছেলে মেয়ের চাকরি নতুন করে হয়ে যাবে, দেউচা পাঁচমিতে কোনো ঘরে বেকার থাকবে না, এতটাই কাজ হচ্ছে দেউচা পাঁচমিতায়। এটা আপনাদের গর্ব মনে রাখবেন। 6টা রাজ্যকে দিয়ে দেওয়া হয়েছিল। আমরা তখন বললাম 6টা রাজ্যের কেউ করতে রাজি হলো না। আমরা বললাম 6টা রাজ্যকে দেওয়ার দরকার নেই, বাংলাকে দাও, বাংলা করবে। এবং বাংলা করে দেখাচ্ছে যে অলরেডি আমরা কাজ শুরু করে দিয়েছি, এটা মনে রাখবেন। তারাপীঠ মন্দির দেখে এসছেন, এর মধ্যে গিয়ে পছন্দ হয়েছে? পাথর চাপড়ি দেখে এসছেন? আমি নিজে দেখে এসছি, যাতে সব মানুষদের আমরা দেখাতে নিয়ে আসতে পারি, আমরা ঘোরাতে পারি, এর প্রোগ্রামও চলছে। কি কৃষক ভাই বোনেরা আমাদের টাকা বছরে 10,000 টাকা করে পান তো? যাদের 1 একর জমি আছে পান কি পান না? কৃষকরা কি এখানে উপস্থিত আছেন? যার 3 কাঠা জমি আছে সেও কিন্তু 4,000 টাকা পান। এটা কেন্দ্রের নয়, এটা আমাদের। ক্রপ ইন্স্যুরেন্স স্কিম, বিনা পয়সায় শস্য বীমা আমরা করে দিই, মোদি সরকার নয়। কৃষি জমি বিক্রি করতে গেলে মিউটেশন ফি, ওটাও আপনাদের দিতে হয় না। আজকে যে বিজেপি বড় বড় কথা বলছে আর বাংলার বদনাম করছে, আর বলছে বাংলা থেকে মমতা ব্যানার্জিকে হাঁটাও। আমি বলি, মমতা ব্যানার্জি যতদিন বেঁচে থাকবে বাংলায় থাকবে, তোদের কারো ক্ষমতা নেই মমতা ব্যানার্জির একটা চুলো স্পর্শ করা। কিন্তু তোমরা, একটা ছোট্টবেলায় পড়েছিলাম আলী বাবা তার 40 চোর। বিজেপি পার্টির 2 জন নেতা
আর সবাই ক্রেতা। দুজন নেতা, একজনের নাম মধুবাবু আর একজনের নাম বিধুবাবু। আজকে সারা দেশটাকে লুট করে দিয়েছে। নোটবন্দির সময় জনগণের টাকা লুট করেছে, কালো টাকা ফেরত আনবে বলে লুট করেছে, প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লাখ টাকা তো দেবে বলেছে, 1 পয়সাও দেয়নি। আর আজকে রোজ বিবৃতি দিচ্ছে আপনাদের নাকি বিনা পয়সায় গ্যাস দিচ্ছে। পাচ্ছেন কি মা বোনেরা? মোদি নাকি আপনাদের বিনা পয়সায় গ্যাস দিচ্ছে, রোজ বিজ্ঞাপন করে টিভিতে। মিথ্যেবাদী, মিথ্যে কথা বলে। ওরা এত টাকা চুরি করেছে জনগণের, 100 দিনের কাজের টাকা দেয়নি। যে গরিব লোকগুলো মাথায় করে রোদ্দুরে ঝড়ে জলে মাটি বয়ে নিয়ে যায়, ইট বয়ে নিয়ে যায়, মায়েরা পর্যন্ত 3 বছর তাদের টাকা দেয়নি, আটকে রেখে দিয়েছে। আর আজ বিজ্ঞাপনের নামে কোটি কোটি টাকা খরচ করছে। কোথার থেকে এলো? মধু বিধু 2 ভাই দুর্নীতি করে, তাই তো এবার সময় এলো ওদের বিদায় দেবেন ভাই। পাল্টে দিন, পাল্টে দিন, বদলে দিন। দিল্লিতে মানুষ 10 বছর ধরে ক্ষমতায় রেখেছে। আমরা যেটা বলি আমরা সেটা করে দেখাই। আমার মুখ দিয়ে আপনারা একটা কথা বের করতে পারবেন না। যেটা আমি কথা দিতে পারবো না, রাখতে পারবো না, আমি তা বলি না আমাকে জোর করলেও। আমি যেটা পারবো আমি সেটা বলবো। আমায় দেখতে হবে আমার টাকা আছে কিনা। দিল্লিতে সব টাকা বন্ধ করে দিয়েছে, সব টাকা বন্ধ করে দিয়েছে। আমাদের 1,74,000 কোটি টাকা 1 পয়সা দেয় না, সব টাকা বন্ধ। কিন্তু তা সত্ত্বেও জেনে রাখুন, রেশন দোকানে বিনা পয়সার চালটা কে দেয়? দিল্লি দেয় না মামাটি মানুষের সরকার দেয়? কে দেয়? এই যে রোজ অ্যাডভার্টাইজমেন্ট করছে মামাট, যে বিনা পয়সায় চাল দেতা হয় মোদি, তুমি চাল দিচ্ছ না, চালের কাকড় দিচ্ছ। বিনা পয়সায় চাল দিতে গেলে বছরে 32,000 কোটি টাকা লাগে 9 কোটি লোকের জন্য। এই সব টাকাটা আমরা দিয়েছি। কেন্দ্রীয় সরকার 2 বছর ধরে একটা পয়সা দেয়নি। ভেবেছিল রেশনটা আমরা বন্ধ করে দেবো, আমরা বন্ধ করিনি। আমরা ওদের ভোটটা বন্ধ করে দেবো, ওদের আমরা জব্দ করে দেবো। 100 দিনের কাজে কতবার করে বললাম গরিব লোকগুলো টাকা আটকে রেখো না। ওরা কাজ করেছে, শ্রম দান করেছে, টাকা দাও, দিল না। আমরা কিন্তু 69 লক্ষ পরিবারের কাছে 100 দিনের কাজের টাকা পৌঁছে দিয়েছি। 3 বছর ধরে 100 দিনের কাজ করতে দেয় না বাংলাকে। তা সত্ত্বেও মনে রাখবেন, আমরা নিজেদের ক্ষমতার জোরে আমরা একটা কর্মশ্রী প্রকল্প করছি, যেখানে বছরে 50 দিনের কাজ জব কার্ড হোল্ডাররা পাবেন। আর যদি কেউ মনে করেন আমি 50 দিনের জায়গায় 60 দিন করব, সেটাও করে দেওয়া হবে। এবং টাকাটা দিল্লি নয়, টাকাটা আমরা দেব। এগুলো বাজেটে পাস হয়েছে। তৃতীয়ত, বাংলার বাড়ির টাকা বন্ধ। বলছে উনি নাকি সব করেছেন। 43 লক্ষ বাড়ি আমরা করে দিয়েছিলাম, তাতে আমাদেরও ভাগ আছে, ওদেরও ভাগ আছে। কিন্তু ওরা আমাদের ভাগটার কথা বলে না, নিজের ছবি লাগায়। আর এখন ডিজিটালে সব মোবাইলে পাঠাচ্ছে, আপকা মোদিজি কর রা হ্যায় সব। তাই জেনে রাখবেন, মোদিরা যা যা বলেছিল কিচ্ছু করেনি। বলেছিল বাড়ি বাড়ি গ্যাস দেবে, গ্যাস বেলুন আকাশে উঠছে। বলেছিল বিনা পয়সায় চাল দেবে, গ্যাস বেলুন আকাশে উঠছে। বলেছিল বিদ্যুতের নাকি আপনাকে বিল দিতে হয় না, ওটাও গ্যাস বেলুন আকাশে উঠছে।
15 লক্ষ টাকা দেয় বলেছিল, 50,000 টাকাও দেয়নি, ওটাও গ্যাস বেলুন আকাশে উঠছে। 2 কোটি ছেলে মেয়ের চাকরি দেয় বলেছিল, চাকরি তো দেয়নি, বেকারের সংখ্যা বেড়ে গেছে। উপরন্তু আমাদের 26,000 ছেলে মেয়ের শিক্ষক শিক্ষিকার চাকরি ওরা খেয়ে নিয়েছে কোর্টে কেস করে। মনে রাখবেন, আমরা ছেড়ে কথা বলছি না, আমরা শিক্ষক শিক্ষিকাদের পাশে আছি।